নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের অ্যাভারেজে লাস্ট ক্লাস হবে, অল্প কয়েকটি অঙ্ক আছে আর ক্লাসটাও খুব একটা বড় হবে না, ঠিক আছে। যাই হোক, আমরা শুরু করে দিই ক্লাসটা। আজকে হবে আমাদের 24 নাম্বার থেকে। 24 নাম্বার হচ্ছে দা অ্যাভারেজ অফ 36 স্টুডেন্ট in a group is 14 years. Stop there. When teacher age is included to it, the average increases by 1. Stop দিয়ে বলেছে হোয়াট ইজ টিচার এজ, হোয়াট ইজ টিচার এজ। কি বলেছে? বলেছে 36 জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে। কি বলেছে? যে 36 জন স্টুডেন্ট ছিল একটা গ্রুপের মধ্যে, যাদের গড় হয় 14 বছর করে। বলেছে যখন টিচারের বয়সটাকে ইনক্লুড করা হয় তখন তাদের গড়টা 1 করে বেড়ে যায়। তাহলে বলেছে টিচারের বয়স হতে। তাহলে আমরা যদি একবারে ভাবি, সেটাতে কি করে ভাবতে পারি যে টিচার যদি 14 বছরই নিয়ে আসতো তাহলে কিন্তু কারো চেঞ্জ হতো না, কারো কমও হতো না, কারো বেশি হতো না, ঠিক আছে, গড়টা একই থাকতো। কিন্তু টিচার এমন কিছু নিয়ে আসছে যার জন্য সবার বেড়ে গেছে। সবার বেড়ে গেছে মানে টিচার মানে গড়ের থেকে তার বা গড় যা এজ বাকিদের ছিল তার থেকে অবশ্যই বেশি নিয়ে আসছে। আচ্ছা, যতটুকু বেশি নিয়ে আসছে সেটাই সবাইকে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, টিচার তাহলে মিনিমাম যদি ইকুয়াল থাকতো তাহলে কত নিয়ে আসতো? মিনিমাম যদি ইকুয়াল থাকতো তাহলে 14 নিয়ে আসতো, ঠিক আছে। তার মানে এটা ইনক্রিজ হয়েছে, মানে এটার থেকে বেশি নিয়ে আসছে। কত বেশি নিয়ে আসছে? সবার অ্যাভারেজ 1 বেশি নিয়ে আসছে। মানে ও নিজে এসেছে, এর জন্য কতজন হয়েছে? টোটাল 37 হয়েছে। 37 এর সবারই বাড়িয়ে দিয়েছে, মানে 1 করে বাড়িয়ে দিয়েছে। তাহলে কত বেড়েছে? 37 ইন্টু 1। তাহলে কত হচ্ছে টিচার এজ? 14 প্লাস 37। ওকে, এরপরে আমাদের 25। 25 কি বলেছে? অ্যাভারেজ এজ of 8 men is increased by 2 years when 2 of them whose age are 21 years and 23 years are replaced by 2 new men. Stop there. The average of 2 new men is find
average of two new men is। কি কোশ্চেন বলেছে এখানে? কোশ্চেন বলেছে, বাংলাটা হলো, আচ্ছা এর বাংলাটা হলো যে অ্যাভারেজ এজ অফ 8 men is increased by 2 years when two of them, মানে 8 জন আছে, ঠিক আছে, হুজ এজ আর এত ইয়ার আর রিপ্লেস বাই 2 men, এদের মধ্যে দুজনকে বের করে দিয়েছে এবং তাদের পরিবর্তে, ঠিক আছে, তাদের পরিবর্তে 21 ইয়ার্স আর 23 ইয়ার্স এর দুজনকে কি করেছে, আর টু অফ দেম হুজ এজ আর 21 আর রিপ্লেস বাই 2 নিউ মেন, মানে এই 8 জনের গ্রুপের মধ্যে থেকে একজনের এজ ছিল 21 বছর আর একজনের বয়স হলো 23 বছর, তাদের দুজনকে বের করেছে, বের করে দিয়ে ওদের পরিবর্তে এমন কাউকে আনা হয়েছে যাদের এজের জন্য, যাদের আসার জন্য কি করেছে, সবার না 2 করে বেড়েছে, সবার 2 করে বেড়েছে, মানে যারা নতুন আসছে, ঠিক আছে, তাদের কিন্তু, যাদের পরিবর্তে আসছে তাদের থেকে ওদের এজটা অবশ্যই বেশি, না হলে কিন্তু বাড়াতো না, কমাতো, ঠিক আছে। তার মানে আমরা একটা ভাবতে পারি, এরা যদি মিনিমাম 21 আর 23 করেই নিয়ে আসতো তাহলে কারো বাড়তোও না, কারো কমতোও না, ঠিক আছে। কিন্তু এরা এসে কি করেছে, এরা এসে সবাই না বাড়িয়ে দিয়েছে, সবার বাড়িয়ে দিয়েছে, মানে এদের দুজনের অ্যাকচুয়াল বয়সটা তাহলে 2 করে বাড়িয়ে দিয়েছে, 8 জনের, তাহলে টোটাল কত বাড়িয়েছে, 8 into 2, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এদের দুজনের বয়সটা কত, বয়স নিয়ে আসছে 21 প্লাস 23 প্লাস এটা 16, আর এদের দুজনের গড় বের করতে বলেছে বাই 2 করে দেবো, হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখান থেকে 21 প্লাস 23 প্লাস 16 বাই হলো 2, তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের, এখান থেকে হলো হচ্ছে 6 3 9 আর 1 10 0 হাতে রাখলো 1 2 4 6 60 বাই 2, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 30। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমাদের 25 নাম্বার। কি বলেছে দেখি, 10 years ago the average age of a family of 4 members was 24 years. 2 children having been born with age difference of 2 years. The present average age of the family is same. Stop দিয়ে find age of youngest child.
তাহলে এটার বাংলা কি হবে? বলেছে 10 বছর আগে অ্যাভারেজ এজ অফ এ ফ্যামিলি অফ 4 মেম্বার ওয়াজ 24 ইয়ার্স। ঠিক আছে, তার মানে 10 বছর আগে একটা ফ্যামিলি ছিল যেখানে 4 জন মেম্বার আছে, যাদের গড় বয়স হলো 24 বছর। টু চিলড্রেন হ্যাভিং বিন বর্ন, বলেছে 2জন শিশু নতুন ওই পরিবারে এলো। ঠিক আছে, মানে জন্মগ্রহণ করলো, যাদের বয়সের ডিফারেন্সটা কত? 2 ইয়ার্স। ঠিক আছে, বর্ন দ্য প্রেজেন্ট অ্যাভারেজ এজ অফ দ্য ফ্যামিলি ইজ সেম। বলেছে এর জন্য ওদের যে অ্যাভারেজ যে ফ্যামিলি মানে এজটা আছে একই থাকলো। ঠিক আছে, তাহলে বলেছে সব থেকে ছোট বাচ্চাটার বয়স কত? আচ্ছা, 10 বছর আগের ফ্যামিলির টোটাল এজ, ফ্যামিলি টোটাল এজ 4 জন কত করে? 24 ইয়ার্স করে বলেছে, 96। ক্লিয়ার? আচ্ছা, প্রেজেন্টে ফ্যামিলি, ফোর মেম্বার লিখে দিই, টোটাল 4 এজ। এই 4 জনেরই বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কত হবে? 96। তাহলে 10 বছর আগে ছিল এটা, তাহলে 10 বছর পরে মানে 10 করে সবার বাড়বে, মানে 4 জনের 40 বাড়বে। তাহলে কত হবে? 96 প্লাস 4 × 10, মানে 96 প্লাস 40, তাহলে কত দাঁড়াচ্ছে? 6, 136। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে 2জন জন্মগ্রহণ করেছে, তাহলে 4 জন আর 2জন কত হলো? 6 জন। 6 জন জন্মানোর জন্য 6 জনেরও অ্যাভারেজ কত? মানে 24। তাহলে প্রেজেন্ট ফ্যামিলি টোটাল এখানে বলেছে 6 জনের, 6 জনের কত? 6 জন × 24, 424-এর 4 থাকলো 2, 14, মানে কত হচ্ছে? 144। তার মানে 6 জনের বর্তমানে 144 আর 4 জনের বর্তমানে 136। তাহলে 2 চিলড্রেনের কথা হবে। দেয়ারফর 2 চিলড্রেন কত হচ্ছে? 2 চিলড্রেন কত হবে? 144, 136 কত হচ্ছে? 8 হচ্ছে। ঠিক আছে, কত হলো? 8 হচ্ছে। এইবার বলেছে কি? বলেছে যে 2জন যে বাচ্চা ছিল না, তাদের বয়সের যে ডিফারেন্সটা কত? 2 করে, মানে একজন যদি কত হয়? একজন যদি 2 ডিফারেন্স বলেছে তো, তাহলে 8, মানে 6 থাকলো, ওখান থেকে 3 হলো। তাহলে একজনের হচ্ছে এজ, মানে 2জনের যে বয়স আছে ওদের মধ্যে 2 এর গ্যাপ আছে। ঠিক আছে, তাহলে 8 মানে বলেছে একজনের 3 হলে আর একজনের কত হবে? 5 হবে। তাহলে একজনের কত? 3, আর একজনের কত? 5। এটা বের করার জন্য এমনিও করতে পারি, বা চাইলে ধরে নিতে পারি যে লেট মানে ইয়ংগেস্ট চিলড্রেন এক্স, তাহলে আরেকজন কত হবে? x+2, দেয়ারপর x+2 = 8। সেখান থেকে এক্স এর মান নিয়ে আসবো, চলে আসবে 3 আর 5। দেখো 2 ইয়ার্স এর গ্যাপ হচ্ছে, হয়ে গেল। তাহলে এটা হলো কি হলো? ইয়ংগেস্ট অ্যান্সার। এটা হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আর 2টো অঙ্ক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার হয়ে যাবে। টোয়েন্টি-7 কি বলেছে? দেয়ার were 35 students in a hostel. If the number of students increase by 7, the expense
of the mess increase by 42 per day, while average expenditure per head decrease by ₹1. Find the স্টক দিয়ে বলেছে find original expenditure এখানে কি বলেছে বলেছে কোন একটা হোস্টেলে 35 জন স্টুডেন্ট আছে বলেছে ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইনক্রিজ বাই 7 বলেছে যদি স্টুডেন্টের সংখ্যা 7 বেড়ে যায় তাহলে এক্সপেন্ডিচার অফ দ্য মেস ইনক্রিজ বাই 42 পার ডে, মানে প্রত্যেক দিনের খরচ তাহলে 42 টাকা করে বেড়ে যায়। এবং যেখানে এক্সপেন্ডিচার পার হেড মানে প্রত্যেকের পেছনে যে খরচ অ্যাভারেজ এক্সপেন্ডিচার আছে সেটা আবার 1 টাকা করে কমে যায়। ওকে, তাহলে বলেছে কত অরিজিনালি কত খরচ হতো। আচ্ছা আমরা ধরে নিচ্ছি প্রত্যেক জনের অ্যাভারেজ হলো হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে 35 জনের টোটাল কত 35 ইন্টু এক্স টোটাল খরচ এটা। আচ্ছা টোটাল খরচ আর কি বলেছে প্রত্যেক দিনের খরচ এক্সট্রা আরো 42 বেড়েছে। তাহলে আগে প্রত্যেক দিনের খরচ ছিল এটা, এখন 42 বেড়েছে। এর জন্য অ্যাভারেজ করলে কত হয় 35 প্লাস 7, তাই তো? এটা বেড়ে গেল। এটা করলে বলেছে গড় 1 কমে যাবে, তাহলে গড় কত হবে ঠিক আছে? তাহলে উপর থেকে 35x 42 সব ঠিকঠাক করে হ্যাঁ ঠিক আছে। স্টুডেন্ট if they increase 7 the expenditure mix increase 42 per day হয় হ্যাঁ ওকে 42 x minus 1, তাহলে এখান থেকে কত হচ্ছে ইমপ্লাই করে 42x minus 42 equals to 35x 42, এখান থেকে এটা মাইনাস এলে এখানে কত হবে এখানে হবে 7x equals to এখানে হয়ে যাচ্ছে 84, তাহলে x equals to কত হচ্ছে 12, কত হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেক দিনের অ্যাভারেজ কত ছিল 12, তাহলে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কত হবে অরিজিনাল এক্সপেন্ডিচার বা অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কত হবে এক্সপেন্ডিচার কত হবে সেটা হচ্ছে 35 ইন্টু 12 মানে কত হচ্ছে 5 বারং 7 শূন্য তাহলে 6 3 বারং 36 6 42 420 টাকা। তারপরে হলো আর একটা আছে এটা আরেকটা শর্ট করে করা যায় নাম্বার অফ স্টুডেন্ট ইনক্রিজ বাই 7 থাক একটা নিয়মই থাক। লাস্ট আজকের সেটা হলো 28 if first train moves with speed of from A to B, comma then
সেকেন্ড ট্রেন moves same distance with 30 km/h. Comma 13 moves same distance with 15 km/h. স্টপ দিয়ে বলেছে ফাইন্ড অ্যাভারেজ স্পিড। স্টপ দিয়ে বলেছে ফাইন্ড অ্যাভারেজ স্পিড। আচ্ছা, এখানে বলেছে একটা ট্রেন আছে যে কোন একটা ডিস্টেন্স যাবে 20 km/h বেগে, আরেকটা ট্রেন 20 ঠিক লিখেছি, হ্যাঁ, আরেকটা ট্রেন বলেছে সেম ডিস্টেন্স 30 km/h, আরেকটা হচ্ছে 15 km/h, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। আচ্ছা, ডিস্টেন্স কিন্তু সেম, তাহলে আমরা ডিস্টেন্স সেম এর ক্ষেত্রে একটা অঙ্ক করেছিলাম না, দুটোর ক্ষেত্রে করেছিলাম 2x5 x + y, কিন্তু এখানে তো তিনটে আছে, তাই তো? তাহলে তিনটে আছে, দুটো নিয়মে করাচ্ছে। তাহলে একটা করতে পারি, ধরে নিই ডিস্টেন্সটা x, বা 1 ধরে নিই, বা 100 ধরে নিই, যা খুশি তাই 1ই ধরে নিই। তাহলে 1 + 1 + 1, তিনটে ডিস্টেন্স, মানে উপরে টোটাল ডিস্টেন্স, নিচে হলো টোটাল টাইম। তাহলে ফার্স্ট ডিস্টেন্স যেতে সময় লেগেছে 20, তাহলে ফার্স্ট ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম বেরিয়ে পেয়ে গেলাম। আর একটা টাইম হলো 1/30, আরেকটা হলো 1/15, তাহলে উপরে 3 আর নিচে হলো এলসিএম করলে হয় কত 60, 3 2 4, তাহলে এখান থেকে 3 × 60 9, তাহলে অ্যাভারেজ কত 20 km/h। আমরা এখানে 100 করে করলেও হবে, 100 করলে কত হবে 300 হবে, এক্স করে করলেও হবে, ঠিক আছে, করলে এটা চলে আসবে। আর একটা কি করতে পারি, ওই ডিরেক্ট করার জন্য তিনটে থাকলে মনে রাখবে, কোনো ফর্মুলা দিয়ে করার দরকার নেই, অনেক কঠিন হবে, এলসিএম করে করব। তাহলে এলসিএম কত হচ্ছে 20 30 আর হচ্ছে 15 এর এলসিএম কত হবে 60 হচ্ছে, ঠিক আছে। তাহলে 60 হলো এলসিএম, তাহলে প্রথমটা হলো 20-তে যাবে, তারপরটা হলো 30-তে যাবে, আর তারপরটা হলো 15-এ যাবে। তাহলে 60 কিলোমিটার যেতে 20 স্পিডে গেলে টাইম লাগবে কত 3 আওয়ার, 30 স্পিডে গেলে কত টাইম লাগবে 2 আওয়ার, আর 15 স্পিডে গেলে কত টাইম লাগবে 4 আওয়ার। ওকে, আমরা কি জানি, আমরা জানি উপরে টোটাল ডিস্টেন্স মানে তিনটে ডিস্টেন্স মানে 3 × 60, আর নিচে টোটাল টাইম মানে 3 + 2 + 4, তাহলে 3 + 2 + 4, তাহলে এখানে কত হচ্ছে 3 × 60, আর নিচে হচ্ছে কিন্তু প্লাস, হ্যাঁ 9, তাহলে কত হচ্ছে 20 km/h। যার যেটা খুশি সে সেটাই করবে। ওকে, তাহলে এই চ্যাপ্টার আমাদের আজকে শেষ। এর পরের দিন আমরা নতুন দিনে নতুন চ্যাপ্টার শুরু করব। এর পরের দিন মেবি হয়তোবা শুরু করব, যাই হোক কিছু একটা শুরু করবো, আমি দেখিনি কি আছে বা কি করা যায়। এই রিলেটেড পার্সেন্টেজ করাতে পারি, বা চাইলে আমাদের সিলেবাসটা যেটা ছিল সেটা কি আছে, এই যে, ও হ্যাঁ, আরেকটা এজের অঙ্ক কিছুটা বাকি আছে, যেটা সহজ চ্যাপ্টার, এজ অল্প একদিনই হয়ে যাবে, এজের চ্যাপ্টারটা করিয়ে তারপর পার্সেন্টেজ না হলে ডিস্টেন্স বা রেলের অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুরু করবো। ওকে, তাহলে আজকের মতো এখানেই থাক।